ও বন্ধু, তোমার কি হুঁশ আছে? তোমার কাফনের কাপড়টা হয়তো বাজারে চলেই এসেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ঠিক এভাবেই তার সঙ্গীদের নিয়ে বর্ণনা করতেছিলেন যে, ও বন্ধু, তোমার কি হুঁশ আছে? তুমি কি ভেবে দেখেছো, বা তুমি কি চিন্তা করতে পারো, বা তুমি কি কল্পনাও করতে পারো যে তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে? আমরা মানুষ বিবাহ কার্যক্রম নিয়ে অনেক ব্যস্ত, কিন্তু তার খবরই থাকে না যে তার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে। এক লোককে তার শত্রুরা হত্যা করলো এবং তারপরে তাকে বড় একটা হাউজের মধ্যে ফেলে দিল। হাউজের ভিতরে অনেক দিন থাকার পরে লোকটার লাশ অনেক বেশি ফুলে গেল। ফুলে যাওয়ার পরে ওখান থেকে যখন লাশটি বের করা হলো, এমনভাবে লোকটির লাশ ফুলে উঠল যে তাকে আইডেন্টিফাই বা শনাক্ত করা যাচ্ছে না যে লোকটি কে। পুলিশের কাজ শেষে পুলিশ ওইখানকার মসজিদের ইমামকে ডাকলো। ডেকে মসজিদের ইমামকে বলল যে, ভাই, লোকটা তো মুসলমান, আপনি তাকে গোসল করিয়ে দাফন কাফন করিয়ে তার জানাজা বন্দোবস্ত করে কবর দিয়ে দেন। লোকটা তো বেওয়ারিশ, তাদের ওয়ারিশদের ব্যাপারে আমাদের কিছু জানা নেই। ইমাম সাহেব তখন মসজিদের মাইকে ঘোষণা দিল যে এরকম একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেল, তার হয়তো আমি গোসল করায় দিতে পারবো, কিন্তু কাফনের কাপড়টিকা টাকা দিয়ে কেনার মতো তো টাকা আমার কাছে নাই। তো তিনি মসজিদের মাইকে এটা এলান করে দিলেন। ওইখানকার লোকদের কাছে তখনকার সময়ে খাওয়া দাওয়ার জন্য তো জিনিসপত্র ঠিকই থাকতো, কিন্তু সম্পদ বা টাকা পয়সা অত তো আর তখনকার সময়ে ছিল না। আধা ঘন্টা ধরে মসজিদের মাইকে বারবার আওয়াজ দেওয়ার পরে কেউ 5 টাকা, 10 টাকা বা কম বেশি করে টাকা উঠানো হলো। সে টাকা পরিমাণ মতো হওয়ার পরে কাফনের কাপড় কিনে জানাজা পড়াইয়া কবর দেওয়া হলো। পুলিশ তার কাজ করে যাচ্ছিল, মানে তার ওয়ারিশদের খোঁজ করতেছিল। 3 মাস পরে পুলিশ তার ওয়ারিশদের খবর পায় যে সে কোনো এক গ্রামের খুব প্রভাবশালী একজন ব্যক্তি। 4 বিঘা শুধু তার ফলের বাগান ছিল।